দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো স্বপ্নের ব্যাখ্যা। দেখুন, স্বপ্ন আমরা সবাই দেখে থাকি। সাধারণত ভালো স্বপ্নগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর খারাপ স্বপ্নগুলো ইবলিসের পক্ষ থেকে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। এখন আসুন, আজ আমরা বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলার খাওয়াব নামা কিতাবের আলোকে স্বপ্নে সহবাস বা শারীরিক সম্পর্ক দেখার বিভিন্ন ব্যাখ্যা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসেন, স্বপ্নে সহবাস দেখা বা শারীরিক সম্পর্ক দেখার বিভিন্ন প্রেক্ষাপট। ১ নম্বর প্রেক্ষাপট হলো অপরিচিত নারীর সাথে স্বপ্নে সহবাস করা দেখা। এটার ব্যাখ্যা হলো, যদি কোনো মানুষ অপরিচিত নারীর সাথে স্বপ্নের সহবাস বা শারীরিক সম্পর্ক করতে দেখে, তাহলে এর অর্থ হলো সে প্রচুর ধন সম্পদের মালিক হবে। অথবা যদি স্বপ্নদ্রষ্টা যিনি স্বপ্ন দেখেন তিনি যদি অবিবাহিত হন, তাহলে শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। ২ নম্বর প্রেক্ষাপট হলো, যদি কোনো মানুষ অপরিচিত নারীকে চুম্বন করতে দেখে, শুধু চুম্বন করতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হলো সে তার মনের আশাগুলো পূরণ হবে এবং প্রচুর আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষণ হবে। ৩ নম্বর প্রেক্ষাপট হলো মায়ের সাথে সহবাস। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মায়ের সাথে সহবাস করতে দেখে, তাহলে তাকে সতর্ক হতে হবে যে সে কোনো শীঘ্রই হারাম কাজের সাথে লিপ্ত হয়ে যাবে। বিশেষ করে সুদের সাথে, সে সুদের ব্যবসার সাথে সে লিপ্ত হয়ে যাবে। এটাই এই স্বপ্নের ব্যাখ্যা, এটাই নির্দেশ করে। ৪ নম্বর, পুরুষের সাথে সহবাস। যদি কোনো পুরুষ ব্যক্তি স্বপ্নে অন্য কোনো পুরুষের সাথে সহবাস করতে দেখেন, তবে তার ভবিষ্যৎ অমঙ্গলজনক হওয়ার আশঙ্কা থাকে। এই রকম স্বপ্ন যারা দেখে তাদের উচিত হলো দান সদকা করা। আল্লাহ রাসূল বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে ভবিষ্যতে যে বিপদ আপদ, অমঙ্গলজনক, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা দূর করে দেন। ৫ নম্বর প্রেক্ষাপট হলো নিজের স্ত্রীর সাথে সহবাস। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের স্ত্রীর সাথে, নিজের ওয়াইফের সাথে, স্ত্রীর সাথে সহবাস করতে দেখে, তাহলে এটা তার জন্য সৌভাগ্যের প্রতীক। এটার ব্যাখ্যা হলো, ১ নম্বরে স্ত্রীর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে। ২ নম্বর, পারিবারিকভাবে সে অনেক উন্নতি হবে এবং স্ত্রীর গোপন কোনো খবর জানার ইঙ্গিত দেয় এটা, যদি স্ত্রীর সাথে সে সহবাস করতে দেখে স্বপ্নে। ৬ নম্বর প্রেক্ষাপট, যুবতী নারীর সাথে সহবাস। কেউ যদি স্বপ্নে যুবতী নারীর সাথে সহবাস করতে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টার, যে ব্যক্তি স্বপ্ন দেখেন, ওনার দীর্ঘদিনের কোনো বাসনা বা ইচ্ছা পূরণের সম্ভাবনা থাকে। ৭ নম্বর প্রেক্ষাপট হলো স্ত্রীর স্তনপান করা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে সে তার স্ত্রীর স্তন পান করতেছে, তাহলে এর ব্যাখ্যা হলো স্বামী স্ত্রীর মধ্যে আরো বেশি মহব্বত বৃদ্ধি পাবে। ৮ নম্বর প্রেক্ষাপট, স্ত্রীকে চুম্বন করা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার স্ত্রীকে চুম্বন করতে দেখে, তাহলে স্বামী স্ত্রীর প্রতি স্বামী স্ত্রীর পরস্পর মহব্বত বাড়ার পাশাপাশি স্বামী নেক কাজের দিকে আগ্রহ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। ৯ নম্বর প্রেক্ষাপট, পশুর সাথে সহবাস। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পশুর সাথে সহবাস করতে দেখে, যদিও এটা একটা নিকৃষ্ট কাজ, তবে স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী তার মনের আশাগুলো পূরণ হবে এবং প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার ইঙ্গিত দেয়। ১০ নম্বর প্রেক্ষাপট, জিনের সাথে সহবাস। এটা যদি কোনো ব্যক্তি দেখে,
স্বপ্নে যে সে জিনের সাথে সহবাস করতেছে, তাহলে এটা শুভ নয়। এটার ব্যাখ্যা হবে যে প্রতারণা বা ভবিষ্যতে সে কোনো বিরাট বড় ক্ষতির মধ্যে পড়বে, এটার ইঙ্গিত দেয়। এজন্য এই স্বপ্ন যে দেখবে তার জন্য উচিত হলো বেশি বেশি দান সৎকার করা। প্রিয় দর্শক, এই 10টি স্বপ্নের প্রেক্ষাপট এবং তার ব্যাখ্যা বললাম। প্রিয় দর্শক, স্বপ্নের ব্যাখ্যা স্থান কাল প্রকার ভেদে ভিন্ন হতে পারে। আর যদি আপনারা এই সংক্রান্ত স্বপ্নের আরো ব্যাখ্যা জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাআল্লাহ এর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা এরকম ইসলামিক জীবন বিধান বা সমসাময়িক ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।